এখন সে যদি ওর নাম দিয়ে যদি কি আইডি খোলে, এটা কি নিরাপত্তার জন্য? হ্যাঁ, কিংবা সেটা ছদ্মনাম, আমি এমনি ওকে ডাকি উম্মা মোহাম্মদ, তার ছেলের নাম মোহাম্মদ, সেসব। তো এটাও তো একটা মানুষ এটাই করবে। আর আল্লাহ মাফ করুন, আমাদের অনেক ভাইরা তো বলবে যে হ্যাঁ মাশাআল্লাহ দিনী বোন, আপু আপনার এই দিন এই কাজের জন্য আমরা আপনার জন্য দোয়া করি। তোমার আফুটা বইকে বলতে বলছে কি তোমার এখানে? ঠিক আছে, আমাদের কিছু কিছু বোনরা যারা দাওয়াতি কাজ করে কেমনে কেমনে বললাম, আমি নিজেও জানি না এগুলো। এরা দেখি কেমনে 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 আপুর ওখানে গিয়ে বলে আলহামদুলিল্লাহ আপু আপনাকে অনেক ধন্যবাদ। চলো তোমার কে বলছে ওখানে ওরে আপুর ধন্যবাদ, চলো চলো আপুর আপু আপুরে আপু বলার জন্য তো আরো না আপুরা আছে এখানে। তুমি ব্রাদার তোমার এখন আপুর কাছে যাইতে বলছে এখানে, এটা ফাইজলামি, এটা একটা এটা দাওয়াতি ফাইজলামি, এটা ইসলামিক ইয়ে না লেভেল ফাইজলামি। এই সমস্ত ফাইজলামি করিয়ে না ভাই। আর মেয়েদের কোনো দাওয়াতি ইভেন্টে আসার দরকার, এটা প্রকাশ। মেয়েদেরকে সাহাবাদের পদ্ধতিতে আমরা দাওয়াত দেব। কিরকম? সাহাবে কেরামের মসজিদে নববী ছিল, পুরুষরা দিন শিখত। পুরুষরা এখানে কি মাত্র সাথে সাথে সব পুরুষ কি করতো? নিজের বউকে, নিজের বোনকে, নিজের মেয়েকে তারা কি করাইতো? দিন শিক্ষা দিত। এবার আপনারা সবাই আল কোরআন দ্বারা, আমি তো বারবার বলি আপনারা ওদেরকে দিন শিখাবেন। এমনকি আমরা আলাদা মেয়েদের জন্য আল কোরআন দ্বারা আমরা চালু করছি। অ্যাকচুয়ালি এটারও দরকার নেই, এটারও দরকার নেই। ঠিক আছে, আপনার এটা তারপর আমরা আপত্তি করতেছি অনেক মেয়েদের পুরুষ গার্জিয়ান নাই, বা পুরুষ গার্জিয়ান অলস, অথবা পুরুষ গার্জিয়ান সে আদর্শিকভাবে তার সাথে মিল নেই। বেশিরভাগ ওই সমস্ত মেয়েরা আসে যাদের সাপোর্ট নেই। কিন্তু মেয়েদের দিন শিকার মূল মাধ্যম হচ্ছে কি? তার মাহরম সদস্য, তার পুরুষ সদস্য। কথা বুঝে আসছে? সাহাবায়ে কেরামদের মধ্যে বিশাল একটা শিক্ষিত মহিলা কমিউনিটি গড়ে উঠছে কিনা নাকি? কথা বলেন না? তারা কার থেকে শিখছে? বাবা থেকে শিখছে, এবং কার থেকে? ভাই থেকে, স্বামী থেকে, ছেলে থেকে শিখছে ওরা। এভাবে আমাদের মেয়েরা আমাদের কাছ থেকে শিখবে ইনশাল্লাহ। প্রত্যেকেই যারা এখানে আছেন, প্রত্যেকে ঘরে গিয়ে নিজের বোনকে, নিজের মাকে, নিজের মেয়েকে, নিজের বোনদেরকে এবার কি করবেন ইনশাল্লাহ? তালিম দিবেন, শিখাবেন ইনশাল্লাহ। এরপর সেকেন্ড আমাদের একটা ইভেন্ট আছে, আলিবাড়ি স্কুল। আমাদের ইনশাল্লাহ আগামী শনিবার, পরের শনিবার, এই শনিবার তো সম্ভব না, এটা গত আন্দোলনের সময় আমাদের তারিখটা আমরা ক্যান্সেল করেছি, মেয়েদেরকে আমরা বলতে পারিনি। আগামী শনিবার কয় তারিখ পড়ে? এটা এই ইংরেজি মাসের কয় তারিখ পড়ে? এই শনিবার, কালকে শনিবার, পরের শনিবার 24, হ্যাঁ 24শে আগস্ট। 24শে আগস্ট যদি কোনো প্রোগ্রাম না থাকে আমাদের, ইনশাল্লাহ আমরা ঘোষণা দেবো আল কোরআন পেজে, ওখানে পাঠাতে পারবেন মেয়েদেরকে। কিন্তু তার চেয়ে উত্তম হচ্ছে মেয়েরা কি করা? ঘরে তালিম শিখে। আর দেখেন মেয়েরা আমাদের দরজা আসবে মাসে একবার বা দুইবার, আর এই দরজা কি মেয়েরা সব মশলা শিখতে পারবে? পুরুষরা কন্টিনিউ আসতে পারে। এখন শিক্ষিত মেয়েরা আমাদেরকে, অনেক শিক্ষিত মেয়েরা আলহামদুলিল্লাহ যুক্ত আছে আমাদের সাথে। এদের সবারই হলো যে ছেলেরা যেভাবে আপনাদেরকে পাচ্ছে, ওস্তাদদেরকে পাচ্ছে, শেখদেরকে পাচ্ছে, মেয়েরা তো এভাবে পাইতেছে না। এই জন্য এটাকে রিকভার করতে হবে পুরুষদেরকে দিয়ে, আত্মীয়দেরকে দিয়ে, ব্লাড যারা মাহরম ওদেরকে দিয়ে। সবাই তৈরি আছেন তো ইনশাল্লাহ মেয়েদের মধ্যে তাদের কাজ করার জন্য? দেখেন এই আন্দোলনটাতে সেকুলার মেয়েরা কিভাবে নামলো, ঠিক আছে? নামছে কিনা? তা নামছে। এখন এটা এই আসলে ওরা মেয়েরা নামবে কি জন্য এখানে? কিন্তু তারপর তো মেয়েরা এই পলিটিক্যাল দৃষ্টিকোণ থেকে বলতে গেলে কে এসেছে, পুলিশ এসেছে, কি লাঞ্ছিত করা করছে পুলিশকে, ঠিক আছে? 5 এসেছে, মানে এক একটা স্লোগান দিয়ে এরা স্বৈরতন্ত্রের মানে কি একটা ধোয়া দিল, জয় বাংলা করে দিল সবগুলোতে। এখন আমাদের মেয়েরা কই? আমাদের মেয়েরা তো রাস্তায় চিল্লাবে না, আমাদের মেয়েরা তো ঘরে ঘরে পারসিতে এগুলো তো এইভাবে দাওয়াতি করা দরকার ছিল। কিন্তু ট্রাফিকগিরি করা হারাম, মেয়েদের জন্য জায়েজ নেই। হ্যাঁ, বুঝে আসছে? এরপরে আপনার দেওয়াল লিখন। এখন আমার দেখি যে কি বলতে পার, মানে সব তো আমার মেয়েরা, ঠিক আছে? এরা দেখি এরা দাওয়াতি করতে মেয়ে দেখি বাইরে গেছে, আমার বোর কাছে ছবি পাঠাইছে, বলে আন্টি আজকে আমরা ক্যালিগ্রাফি করেছি, আমাদের গড় ডিম করছো তোমরা, তোমাদের হাত দিয়ে আল্লাহর নাম লেখাও যায় না তোমাদের এখানে, তোমাদেরকে বলছে না? আর আমি যাদেরকে চিনি এদের ভাইরা আছে, ওরা না ইয়ে করবে, লিখবে, ওরা কেন লিখবে? এর আমি আমার বউকে তো নামাইতে পারি, ঠিক আছে? ওরা একটু ক্যালিগ্রাফি করবো, ওদের বিরাট এক ভিআইপি দল আছে এদের। আমরা চিনাম শহরে পুলিশের শাস্তা করে রাস্তা ছাড়িয়ে দিবে এদেরকে, এরা নাম। এটা তো হচ্ছে শয়তানের ঢুকা, এগুলো
মেয়েরা কোনদিন আমরা এর সাথে ক্যালিগ্রাফিতে মেয়েরা স্লোগান দিতে পারবে না, রাস্তায় নেমে মেয়েরা ট্রাফিক এগুলো করতে পারবে না। তবে অবশ্যই পর্দার ভিতরে পর্দার অন্তরালে বিরাট এক আন্দোলন গড়ে তুলবে মেয়েরা ইনশাআল্লাহ। তৌহিদের আন্দোলন, ঠিক কিনা? পর্দার আড়ালে সাহাবায়ে কেরাম করছে কিনা এটা। এবং যেদিন সত্যিকার জিহাদ শুরু হবে বদরের মতো ওহদের মতো, তারা তাদের এই মেয়েদেরকে দেখা যাবে পিছনে, কিন্তু মেয়েদের বিরাট এক শক্তি আমাদের পিছনে আছে কিন্তু ইনশাআল্লাহ। তারা আমাদের আহতদেরকে চিকিৎসা দিবে, নার্সিং করবে, হ্যাঁ ট্রিটমেন্ট করবে, আরো যত সেবাগুলো তারা করবে। তারা পুরুষের পক্ষে তারা থাকবে, পানি সরবরাহ করবে, হেল্প করবে, তারা লজিস্টিক সাপোর্ট করবে মেয়েরা আমাদের, হ্যাঁ ঠিক কিনা? ওরা আমাদের সেকেন্ড এই ফ্রন্টের মুজাহিদারা তৈরি করতে হবে সবাইকে, মেয়েদেরকে ইনশাআল্লাহ। আর আমাদের যে সমস্ত প্রগতিশীল মেয়েরা নামছে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে তারা নামছে, ওই জন্য তাদেরকে একটু হয়তো সম্মান করি, কিন্তু পর্দার বিধান লঙ্ঘন করছে, এই জন্য আল্লাহ তাদের অসন্তুষ্ট, এই জন্য ঘৃণা করি। আবার ওই মেয়েদেরকে আমরা বলবো যে দেখো, তোমরা দুইটা তিনটা স্লোগান দিয়ে নিজেকে খুব স্মার্ট ভাবতেছো, দুইটা তিনটা ক্যালিগ্রাফি লিখে স্মার্ট ভাবতেছো। আমাদের হামাসের মেয়ে যোদ্ধাদেরকে দেখছো না তোমরা? দেখা গেছে এরা কিন্তু ঠিকই, আপনারা খেয়াল করেন নাই, বন্দীদেরকে যখন বিনিময় দিচ্ছিল, ছাড়ি দিচ্ছিল, এই ইসরায়েলি বন্দী মেয়েদেরকে ধরে ধরে দিচ্ছে যারা কারা, খেয়াল করেন নাই? ইসরায়েলি বন্দী হামাসের হাতে, হ্যাঁ মেয়ে বন্দী মহিলা যারা ছিল, বন্দী ছেলেদেরকে, বন্দী ছেলেরা হামাস পুরুষ হামাসে নিয়ে যাচ্ছে, বন্দী ইসরায়েলি মেয়েদেরকে ধরে ধরে কারা নিয়ে যাচ্ছিল? কারা? ওরা কিরকম ছিল? ওরা বোরকা পরা ছিল নাকি? দেখছেন এরা পুরো নেকাব টাকা পরা, পুরো যুদ্ধের অস্ত্র, এবং কেউ বুঝে নেই এখানে আমাদের এরা আসলে মহিলা, কিন্তু এরা সব কিন্তু এরা সবাই মহিলা, কিন্তু এরা মনে হয় পুরুষ। এরা পুরা ইসলামিক হেজাবের পদ্ধতির মধ্যেই এরা কি একদম হাতের মধ্যে এদের ইয়ে ছিল, হ্যাঁ। এবং বর্তমানে এই গ্লোবাল বিশ্বের বিরুদ্ধে যে গ্লোবাল জিহাদ, বিরাট একটা অংশ মেয়েদের একটা কন্ট্রিবিউশন এখানে আছে মেয়েদের। সুতরাং মেয়েদের দায়িত্ব অনেক বড়, অনেক বড় মেয়েদের দায়িত্ব। হামাসের অঞ্চলে ম্যাক্সিমাম মেয়ে ডাক্তার ফ্রি ম্যাক্সিং এর মধ্যে না, এরা একবারে সরিয়ে পড়ে এর মধ্যে, এবং উচ্চশিক্ষিত, সবাই উচ্চশিক্ষিত। এরকম পরিবেশ আমরা দাবি দিচ্ছি বিশ্ববিদ্যালয় মেয়েদের, ঠিক আছে? ইসলামিক পরিবেশ চালু করতে হবে আগামী দিনে মেয়েদের ইনশাআল্লাহ। আমাদেরও শুধু খালি দাবি, কোটার দাবি যেমন তোমরা দিয়েছ, ইসলামী লাইফ লিভ করা, ইসলামিক লাইফকে ইয়ে করা, ইসলামিক রুলসকে ফলো করা, এটাও কিন্তু আমাদের ছাত্রীদের অধিকার কিনা। আমাদের বিশ্ববিদ্যালয়ে কলেজের ছাত্রীরা বলবে আমরা আর এই ফ্রি ম্যাক্সিং এ থাকবো না, আমাদের আলাদা কি থাকবে, টিচিং রুম থাকবে, আমাদের মহিলা টিচার থাকবে। আস্তে আস্তে এই দাবিগুলো তাদের তুলতে হবে, তাদের এগুলো, হ্যাঁ। তো যাই হোক, মেয়েদেরকে পুরুষদের কাছ থেকে কি রাখতে হবে, দূরে রাখতে হবে, এদেরকে এইভাবে ইয়ে করা যাবে না।